আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি গুঁড়া মাছ রান্না করব মাখায়া। যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে রান্নাটা করতে পারেন। এখানে আমি প্রথমে মাছটা ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়ে নিছি। আর এটা বড় মোলা মাছ। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং হচ্ছে গিয়া ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব। এভাবে মিক্স করে একদম সফটের মতো করে নিলাম পেঁয়াজটারে। এখন দিয়ে দিব মাছটা দিয়েও আমি হাতের সাহায্যে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব। মিক্স করা হইলে পরে আমি তেলটা দিব। আগে কিন্তু তেল অ্যাড করি নাই। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। যেহেতু গুঁড়া মাছ একটু তেলটা বাড়াই দিব। এই যে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আপনি কীরকম খাবেন ওরকমভাবে রাখবেন। আমি হালকা ঝোল রাখবো, তাই আমি অল্প পানি দিচ্ছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নিব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাইকা চুলা বসায় দিব 10 মিনিটের জন্য। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, তরকারিটাও দেখেন বলক চলে আসছে। এখন আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। নিয়ে এখন দিয়ে দিব আমি অনেকগুলি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কিন্তু আমি আগে দেইনি, তাই এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা। দিয়ে এখন আমি আবার 5 মিনিটের মতো রান্না করে নেব। তাই ডাইখা চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, দেখেন তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে। তা এভাবে করে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। ঝোলটা একটু শুকায় নেব, একদম মাখা মাখা করে রাখবো। কিন্তু গুঁড়া মাছ যেহেতু বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে কাটা কাটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। বোল্ড হলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ